নসিহত করতে সাহাবারা নবীজির দিকে সেই তাকিয়ে তাকিয়ে ওয়াজগুলোকে ভাবছে আপনার শুনতে। আমার বর্তমান জলসার যিনি সভাপতি আছে, মনে হয় যে মাগরিবের নামাজের পর বয়ান করছিলেন যে সাহাবারা এমন ভাবে বসতে, মাথার উপর কিছু কাপড় ফেলে দিলে ওই কাপড়টা উঁচু নিচু হতো না। সাহাবারা নবীজির বয়ান আর লেকচার ওয়াজ নসিহতকে এমন করে শুনতেন, আকাশ থেকে পাখিগুলো মনে করতো এরা মানুষ নয়, গাছ বৃক্ষ বলে তাদের মাথার উপরে বসে যেত। বুঝতে পারছেন বন্ধু? আব্বা ভাই বাবা জীবন, আল্লাহর নবী এটাকে জান্নাতের বাগান বলেছেন। কিসের ভাই জান বাগান বলেছেন? এটা কথা বলে কিসের বাগান বলেছেন? নবীজি বলেছেন এখানে যারা আসবে বসবে তাদের বিগত জীবনের গুনাহকে মাফ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছে এখানে যতক্ষণ সভাটা রানিং থাকবে আল্লাহর কৃপা করুণা অনক্ষর দয়া বৃষ্টির গায়ে বক্তা শ্রোতা সকলের ওপরে নাজিল হতে থাকবে। এখানে ভুলবেন না, বাড়িতে বলবেন গো সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, তো শয়তান এখান থেকে দূরে পালিয়ে যাবে। আর না বললে আপনার কাছে এসে বসে থাকবে ঘুম দিলে। বুঝতে পারছেন? এই জন্য বলবে বন্ধু আমরা ভাই বাবা জীবন, এই গ্রামের মানুষ কমিটি হাফেজ সাহেব সহ আব্দুল মাহমুদ ভাই যেই দিন থেকে জলসার ডেটটা ফিক্স করেছেন সেই দিন থেকে আশেপাশে যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীগুলো চাতক পাখির ন্যায় সবার দিকে তাকিয়ে বসে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? যে আমার ভাই, আমার আব্বা, আমার দাদু, আমার দাদি এরা পৃথিবীতে এখনো বিদ্যমান বাকি বেঁচে আছে। ওই মাহফিলে যাবে, জান্নাত ও জাহান্নামের কথা শুনবে, শোনার পর সভা শেষে হয়তো আমাদের জন্য দোয়া করবে। আর সেই দোয়াটা আল্লাহ কবুল করে আমাদের কবরে যে আযাব হচ্ছে সেই আযাবকে বন্ধ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আপনারা ভাইরা, নবীজি বলেছেন আর দোয়াও মুখুল ইবাদ, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল মাগজ। দোয়াটা দোয়ার মতো যদি হয় করতে দেরি হবে, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবে না। বলেন করবে? দোয়া যদি দোয়ার মতো হয় মহান স্রষ্টা কবুল করতে দেরি করবে না। বন্ধু এই সবার দাম কত, এর মান কত, মর্যাদা কত? এই সভা যেখানে হয় আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। বুঝতে পারলেন? যেই পাড়াতে, যে গ্রামের মধ্যে হাদিস ও কোরআনের কথা বৃত্তি আলোচনা হয় ওই সভাগুলো ফেরেশতারা আপনারা খুঁজে বেড়ায়, যেখানে পায় অংশ নেয়। ফিরে রিটার্ন যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে কই কোথায় গেছিলে? জানা সত্ত্বেও আল্লাহকে বলেন আল্লাহ তুমি তো জানো, তারপরও জিজ্ঞাসা করো। বলে বলো কোথায় গেছিলে? বলে অমুক জায়গায় তোমার এবং তোমার হাবিবের কথা আলোচনা হচ্ছে। ওগো আল্লাহ, কিছু মানুষ ছিল জান্নাত ও জাহান্নামের কথা শুনছে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে, চোখের পানিতে বুক ভিজিয়ে দিয়ে কান্না করছিল আর জান্নাতের আশা করছে। আল্লাহ বলবে যারা জাহান্নাম থেকে নিষ্কৃত চাইছিল, পরিত্রাণ চাইছিল, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, জাহান্নাম থেকে যারা মুক্তি চাইছিল আমি আল্লাহ তাদের জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম। আর যারা জান্নাত চাইছিল আমি আল্লাহ তাদের জন্য জান্নাত খানা ওয়াজিব করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তো বলেন সভাটা দামি না দামি না গো? এই সভা অত্যন্ত দামি। আপনারা জানেন না এই সভাতে যে দোয়া করে, যাই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ পাক করে কবুল করে থাকে। মুসা পয়গম্বর বলে একজন নবী ছিলেন, ছিলেন না ছিলেন না বলেন কথা? এই মুসা পয়গম্বর তো জানেন কেমন নবী ছিলেন? এত রাগী নবী ছিলেন, যখন কারো প্রতি রাখতে মাথার মধ্যে পাগড়ি থাকলে চুলগুলো রাগে কনকন করে আপনার বাইরে পাগড়ি ভেদ করে চলে আসত। বুঝতে পারছেন? শরীরের লোমগুলো পেরেকের ন্যায়, কাটার নয়, আপনার দাঁড়িয়ে যেত। হযরত মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বললাম তারানি মুসা তুই আমাকে দেখতে পাবে না। মুসা পয়গম্বর বলছে আল্লাহ তোমাকে দেখতে চাইছি, তুমি রব হিসাবে আর আমি বান্দা হিসাবে, তোমার কাজ হবে আমাকে দেখা দেওয়া, কিন্তু দেখা না দিয়ে তো বাহানা কেন করো? তবে শোনো, যদি আমি রব হতাম আর তুমি বান্দা হতা
আমার কাছে যা চাইতেন আমি তোমাকে তাই দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই মশা, তুমি যে আল্লাহর কথা বলছো যে আমি আল্লাহ যদি হতাম যা চাইতে তাই দিতাম, তুমি কি ম্যাড পাগল হয়ে গেছো? আল্লাহ জীবনে হতে পারবে না, কোনোদিনই হতে পারবে না। মশা পয়গম্বর বলছে, আল্লাহ আমি যেমন আল্লাহ হতে পারবো না, তুমিও আমার মতো মশা হতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। হতে পারবে গো? এইরকম নবী আল্লাহকে ডাক দিয়ে বলছিল, আল্লাহ আমার কাছে যে বস্তু আছে, যেটা আছে তোমার কাছে নাই। মশা নবী যেমনই বলেছিল, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে সেই জিনিসটা নাই। বলে কি নাই? বলো দেখি। বলে আল্লাহ আমার কাছে মৃত্যু আছে, আমি মরতে জানি, তুমি মারতে জানো কিন্তু মরতে বলে জানে জানে। আল্লাহ মারতে জানে, মরতে জানে না। এই নবী হযরত মুসা পয়গম্বরের জামানায় প্রখর প্রচন্ড রোদ, রোদের ফলে গাছপালা দুর্লতা এমনকি ফসলাদি, এই যে কয়েকদিন থেকে আপনার যেভাবে গরম পড়ছে, এইভাবে গরম পড়লে মানুষ নরম হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে ট্রেনে বুঝতে পারলেন? আজকে আমার মাকে নিয়ে আপনার বেলডা গেছিলাম ডাক্তার দেখাতে। আলহামদুলিল্লাহ, এত গরম রে বাপ, এত গরম। আর ট্রেনের মধ্যে ভিড়ও প্রচুর, বলছে মানুষ আপনার বুঝতে পারছেন বেগুন সারা হয়ে গেছে। তো বন্ধু আপনার ভাই তোমরা মুসা পয়গম্বরের জামানায়, কার জামানায় বলেন কথা, কার জামানায়? মুসা পয়গম্বরের জামানায় প্রখর প্রচন্ড রোদ, রোদের ফলে গাছপালা তরুলতা এমনকি ফসলাদি শুকিয়ে গিয়ে মাটি পর্যন্ত তাওয়া হয়ে গেছে। দেখবেন মানুষ যখন হুজুর বিপদগ্রস্ত হয়, বিপদে পতিত হয়, তখন আল্লাহর কথা খুব স্মরণ করে। ঠিক কিনা বলেন? আর যাহাই বিপদ থেকে মুক্তি হয় অমনি আল্লাহর কথা ভুলে যায়। তিনজন মানুষ এসে বললে, হুজুর আমরা তো বিপদগ্রস্ত। বলে কি হয়েছে গো? বলে যে প্রচুর প্রচন্ড রোদ, রোদের ফলে একবারে সব শুকিয়ে যাচ্ছে, আমরাও শুকিয়ে যাচ্ছি। হুজুর একটু প্লিজ দয়া করে একটু দোয়া করেন না, আপনি তো নবী, আপনার কথা আল্লাহ শুনবে। মোশাররফ বলল, আগামীকাল ওই ফাঁকা মাঠে ময়দানে উপস্থিত হবে, সবাইকে নিয়ে কার কাছে দোয়া করবে? বলেন কার কাছে দোয়া করবে? আল্লাহর কাছে। ইস্তেসকার আগে বৃষ্টি না দেখা দিলে আপনার কি মাঠে নামাজ পড়ে দোয়া করছো, দোয়া যাহাই করছো আর অমনি আল্লাহ বৃষ্টি দিত, দিত না দিত না গো? কত জায়গায় দোয়া যেমনই শেষে আছে নাকি আব্দুল মাতিন ভাই? যেখানেই দোয়া করেছে নামাজ পড়ে, সেখানেই আল্লাহ সেই জায়গাতে বৃষ্টি বর্ষণ করেছে। বন্ধুরে আমার আব্বারা ভাইরা বাবা জীবনেরা, দোয়া করতে দেরি হয়। এবার সবাই পরের দিন সমস্ত মানুষ আপনার চলে গেছে, মুসা পয়গম্বর ইমাম হয়ে নামাজ শুরু করেছে, নামাজ স্টার্ট আরম্ভ করেছে। আরে বন্ধু আপনাদেরকে বলতে চাই, নামাজ পড়ার আগে কটা উযু ফরজ কটা? বলেন নামাজ পড়ার আগে কি করতে হয়? ওযু করতে হয়। করতে হয় না করতে হয় না? ওযু ফরজ কটা বলেন? কটা বলেন? চারটা। ভালো করে মুখস্থ। ওযু ফরজ হলো চারটি। এই চারটি মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মশা করার পা, বলেন পা ধোয়া। ঠিক কিনা বলেন? আরে বাপ, শিখবো বলে এখানে আসেন, আমিও বলবো শিখবো, আপনারাও শিখবেন, তাহলে এই জালসাটাই হয়তো জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? একটা হাদিসের প্রতি যদি আমল করতে পারেন, এটার কারণে হয়তো সেদিন আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। ঠিক কিনা বাবজি ভাই? হ্যাঁ, এই জন্য হযরতে মুসা পয়গম্বর পরের দিন সমস্ত মানুষকে নামাজ স্টার্ট শুরু করলেন। এখন নামাজ যত লম্বা হয়, নামাজ যত লম্বা হয়, দোয়া যত লম্বা হয়, রোদ্রের টেম্পার বাবজি ততই হাই হয়। বুঝতে পারছেন কথা বলেন? কি হয় গো? কি হয় কথা বলেন? যত লম্বা দোয়া হয়, রোদ্রের টেম্পার ততই আপনার হাই হয়। এই যে আপনার অনেক মানুষ জুমার দিনে বাড়িতে থাকে, যে জুমার নামাজটা পড়ে ইসলামপুর বাজারে যাবে, কিন্তু মসজিদে যাওয়ার পরে দেখছে তো ইমাম সাহেব জন্মের কেরাত ধরেছে, মানে বিশাল লম্বা ধরেছে, এত লম্বা ধরেছে যে ওর নামাজ পড়ে বাজার যাওয়া হয়েছে। এরকম হয় না? ও তখন মসজিদে যাওয়ার পরে আপনার বুঝতেই পারছে, যাহা তাহাকে উযু করেছে, করার পরে নামাজে দেখছে বিশাল লম্বা কেরাত। এই কেরাত করতে কিছু তো করতে হয় একটা, ও তখন পিছন থেকে আপনার মিসকল ঝাড়ছে। কি ঝাড়ছে? কি ঝাড়ছে বলে? ওই যে মিসকল কেমন ওই যে গলাকে কাটে দিয়েছে, তোমার তো কাজ নাই, খাচ্ছে আর লম্বা কেরাত ধরছে, আমার মতো গেলে সোজা হয়ে যাবে। ঠিক না? ভাই হাজার হাজার মানুষ, সমস্ত মানুষের মধ্যে থেকে, হাজার হাজার মানুষের মধ্যে থেকে ভাবছি আপনার একজন মানুষ আপনার বলে উঠলো, আল্লাহ বাড়িতে ছিলাম, ভালো ছিলাম, মশার পালটে বড় বিপদগ্রস্ত হলাম, বিপদে পতিত হলাম, বিপদে পড়ে গেলাম। মুসা পয়গম্বর
আওয়াজটা শুনতে পেলেন, দোয়াটাকে আপনার সমাপ্ত করে দিলেন, ইতি করে দিলেন। করে তারপর যেন মহান স্রষ্টাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি দোয়া করার জন্য বলেছ, উদউনি আস্তাজিব লাকুম, দোয়া কর, তোমাদের দোয়া কবুল করব। ওগো আল্লাহ, হাজার হাজার মুসল্লি নিয়ে তোমার কাছে আমি নবী দীর্ঘক্ষণ দোয়া করি, কেন তুমি কবুল করো না বলো? আল্লাহ বলে, মুসা, ও মুসা শুনে না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তুমি জানো না। এই মুসা শুনে নাও, আমি আল্লাহ যা দেখি তুমি দেখো না, আমি আল্লাহ যা শুনে থাকি তুমি শোনো না। ওগো মুসা পয়গম্বর, হাজার হাজার শ্রোতার মধ্যে এমন একজন গুনাহগার পাপিষ্ঠ শ্রোতা তোমার এই মাহফিলে বসে আছে। ওই লোকটা যতক্ষণ থাকবে আমি আল্লাহ পানি দেওয়া তো দূরের কথা, হয়তো কিছুক্ষণ পরে গজব দিয়ে দিতে পারে। ভাইয়েরা, হযরত মুসা পয়গম্বর তিনি আপনার অত্যন্ত রাগের নবী ছিলেন। এবার আপনার কি করলেন? খাড়া হয়ে গেলেন। খাড়া হয়ে যাওয়ার পরে হাত দিতে শুরু করলেন, চিৎকার মারতে শুরু করলেন, এমন গুনাহগার কে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। আমি আপনাদেরকে বলতে চাই, গ্রামের মানুষদেরকে, ওরা আপনারা ভাইরা, আপনাদের গ্রামের মধ্যে চুরি হয়েছে। থানা থেকে, ইসলামপুর থানা থেকে পুলিশ আসার পরে বলছে, বাপ কে চুরি করেছো একবার বলো। আপনি বলুন, ওই চোরটাকে নিজে স্বীকার করবে? বলুন ভাই, করবে? করবে বাপ? করবে না, কেননা মান প্রেস্টিজের ব্যাপার আছে, ও বাপজি আপনার মান সম্মানের ব্যাপার আছে। ওরে কালেজার টুকরারা, ও আমার ভাইরা, সোনামণিরা, ওই আপনার যারা হাজার হাজার লোকের মধ্যে যে লোকটা অপরাধ করেছিল, গুনাহ করেছিল, যে লোকটা পাপ করেছিল, যে লোকটা গুনাহ করেছিল, ওই লোকটা আপনার মনে মনে মাহফিলের মধ্যে বসে এমন ভাবে কান্না স্টার্ট শুরু করে দিল, আর মনের মধ্যে আপনার বলতে লাগলো, ওগো আল্লাহ 40 বছর গুনাহ করেছিলাম, ওগো আল্লাহ ব্যভিচার করেছিলাম, দুনিয়ার মানুষ জানে না তুমি ছাড়া, ওগো রব্বুল আলামিন পরওয়ারদিগার, ইজ্জতের মালিক তুমি গো আল্লাহ, আবার তুমি বেইজ্জতের মালিক তুমি গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আজকে হাজার হাজার মানুষের কাছে বেইজ্জতি না করে যদি তুমি আমার ও রব্বুল আলামিন, ও রব্বুল ইজ্জত, সেই পাপকে তুমি গায়েব রাখো, লুকিয়ে রাখো, ছুপিয়ে রাখো, ওয়াদা করছি আর আগামীতে এত বড় গুনাহ করব না। বলতে দেরি হয় বন্ধুরে, বলতে দেরি হয়, কিন্তু মহান স্রষ্টা দোয়াখানা কবুল করতে দেরি করে না। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা জীবনের কালেজার টুকরারা, এর নাম হচ্ছে আপনার প্রভু, এর নাম হচ্ছে আপনার মাওলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে আপনার কি করলেন? স্টার্ট করে দিলেন, শুরু করে দিলেন, আকাশ থেকে বৃষ্টি হতে লাগলো। মুসা নবী আপনার খেপে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার গো, তুমি বললে লোকটা যতক্ষণ থাকবে আমি আল্লাহ বৃষ্টি দেওয়া তো দূরের কথা, গজব দিয়ে দিতে পারি, কিন্তু লোকটা তো এখনো যাই নাই, মাহফিলের মধ্যে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, মুসা, আমি আল্লাহ যা দেখি তুমি তা দেখো না। মুসা রে, ওই যে শত মাহফিলের মধ্যে যে লোকটা গুনাহগার ছিল, পাপিষ্ঠ ছিল, পাপ জীবনে 45 বছর করেছিল, ওই লোকটা এমন ভাবে কান্না করেছে, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু বান্দার চোখের গরম পানির ওই তাপ আমি আল্লাহ নিতে পারি না। বাবা জীবনের সোনামণিরা, এর নাম হচ্ছে আপনার আল্লাহ। আল্লাহর দয়ার সীমারেখা আছে কি বলেন? নাই। আছে, আছে, সীমারেখা নাই। আল্লাহকে ডাক দিয়ে বলেন, মওলারে এমন, আয় আল্লাহ, তোমার কাছে দেখতে চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কাকে দেখতে চাই বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, পাপিষ্ঠ, পাপাচার, ওই লোকটার আমি একবার দর্শন করতে চাই। আল্লাহ বলে, মুসা তুমি অত্যন্ত রাগী লোক, আজরাইলকে একই থাপ্পড়ে চোখ উপড়িয়েছ, একটা লোক এক ঘুষিতে মার্ডার করেছ। এই মুসা নবী, তোমার যদি আমি দেখাই হয়তো তুমি তারে মার্ডার করে দিতে পারো। বলে, আল্লাহ প্লিজ দয়া করে বলি, আমি মার্ডার করে বলা তারে কোনো কিছু বলবো না, আমি শুধু পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহগার পাপিষ্ঠ এই লোকটার একবার দর্শন করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা, ও মুসা, যাও যাও, তুমি রাস্তার মাঝে দাঁড়িয়ে দাও সকালবেলায়। ও মুসা শুনে নাও, দেখবে যে লোকটা সবচাইতে বড় গুনাহগার পাপিষ্ঠ পাপাচার, ওই লোকটা পূর্ব থেকে পশ্চিম দিকে সর্বপ্রথম তোমার আগা দিয়ে অতি সকালবেলায় যাবে। ওর মধ্যে একটা বাচ্চা থাকবে, কি বললেন
মুসা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দেখবে সর্বপ্রথম একটা লোক তোমাকে অতিক্রম করবে, ওই লোকটা সবচেয়ে বড় গুনাহগার হবে, বড় পাপিষ্ঠ হবে। হযরত মুসা পয়গম্বর, ও তোরা বাবা ভাইরা সোনামণিরা কালেজার টুকরারা, হযরত মুসা পয়গম্বর আপনার আল্লাহকে বললেন, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, ঠিক আছে। উনি আপনার তাড়াতাড়ি করে চলে গেলেন। চলে যাওয়ার পরে খুব সকালে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। বন্ধুরে, ও কালেজার টুকরা, রাস্তায় আপনার মুসা পয়গম্বর দাঁড়িয়ে আছে। দেখলেন খুব মর্নিং সকালবেলায় আপনার আল্লাহ যেভাবে বলেছে, যেমন ভাবে বলেছে ওইভাবে আপনার দাঁড়িয়ে আছে। এখন সময় দেখতে পেলেন একটা মানুষ জানো আপনার বাচ্চা কোলে করে নিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যেতেছে। এই কালেজার টুকরা সোনামণিরা, হযরত মুসা পয়গম্বর আল্লাহকে বললেন, আল্লাহ গো, এটা তো ফাইনাল হলো, সব চাইতে গুনাহগারকে দেখতে পেলাম। এখন তোমার কাছে একটু দেখতে চাই, তোমার মাধ্যমে একটু জানতে চাই, ও আল্লাহ, সবচেয়ে পৃথিবীতে আবেদ লোক, নেককার লোককে একবার দর্শন করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, মুসা পয়গম্বর, সন্ধ্যার সময় ওই রাস্তায়, যে রাস্তায় তুমি দাঁড়িয়েছিলে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকো। দেখবে পশ্চিম থেকে যেই লোকটা সর্বপ্রথমে সন্ধ্যাবেলায় তোমার আগে অতিক্রম করতে থাকবে, ওই লোকটা পৃথিবীর মধ্যে নেককার হবে। হযরত মুসা পয়গম্বর এবার ভাবছি আপনারা জানো না, বৈকাল বেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এবং সবাই দেখতে পেলেন যেন একটা লোক অতিক্রম করছে। যে লোকটা সকাল বেলাতে গিয়েছে, ওই লোকটা বৈকাল বেলাতে ভাবছে আপনারা যাচ্ছে। হযরত মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, যে লোকটা সকাল বেলায় নেককার ছিল, জিন্দা, যে লোকটা সকাল বেলায় পাপিষ্ঠ ছিল, গুনাহগার ছিল, ওই লোকটা কি করেছে সন্ধ্যা বেলায় আপনার নেককার হলো বলো। আল্লাহ বলে, মুসা শুনে নাও তাহলে গল্প। এই মুসা পয়গম্বর, যে লোকটা সকাল বেলায় পাপিষ্ঠ ছিল, যে লোকটা সকাল বেলায় জাহান্নামী ছিল, দোজখী ছিল, ওই লোকটা সন্ধ্যা বেলায় কি করে জান্নাতি হলো শোনো। মুসা গো, ও মুসা পয়গম্বর, যখন লোকটা সন্তানকে কোলে করে নিয়ে পাহাড়ের দিকে যেতেছিল, এমন সময় পাহাড় অতিক্রম করার আগেই দেখলেন একটা নদী। বাবাকে ডাক দিয়ে বললো, বাবা, ও বাবা, যারা আপনাকে একটা প্রশ্ন করবো। বাবা গো, এই যে নদী দেখছি বিশাল বড়, এই নদীর চাইতে বড় কিছু আছে কি বলো? বাবা বলে, হ্যাঁ আছে। বলে, বাবা কি আছে, কি আছে একবার তুমি বলো। বলে, বেটা, নদীর চাইতে বড় আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় রেখেছে। বলে, আব্বা, পাহাড়ের চাইতে কি আছে বলো? বড়। বলে, বাবা, পৃথিবী বড় আছে। বাবা, পৃথিবীর চাইতে বড় কি আছে? বলে, পৃথিবীর চাইতে আল্লাহর করুণা, আল্লাহর দয়া বড় আছে। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই কালেজার টুকরা বড় ভাইরা, সোনামণিরা, যে লোকটার গুনাহ করতে 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 এই পৃথিবীর জমিন থেকে আকাশে চেয়ে গেছিল, ওই লোকটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বকে স্বীকার করার জন্য, প্রকাশ করার জন্য গুনাহগার ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতি করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার কালেজার টুকরারা, ও সোনামণিরা, আমি আপনাদেরকে বলতে চাই, আসলে বন্ধুরা, আপনারা ভাইয়েরা, এই মাহফিল অত্যন্ত নামী ও দামি। এই মাহফিলের আপনার খুব মর্যাদাবান। এই মাহফিলে যারা আসবে, বসবে, আমার নবী বলেছেন তাদের জীবনের গুনাহকে মাফ করে দিবে, তাদের জীবনের পাপকে আপনার মাফ করে দিবে। শুধু পাপই মাফ করবে না, আমার রব্বুল আলামিনের নবী বলেছেন, যতগুলো পাপ আপনার যারা মাফ করবে, কত বড় নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। কালেজার টুকরা আপনারা ভাইয়েরা, মাহফিলের বাইরে আছেন, সবার যারা এখনো বাইরে আছেন, আমি অনুরোধ করবো আপনার বাইরে না থেকে মাহফিলে চলে আসুন। বন্ধুরে, যখন আপনি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এই মাহফিলের দিকে আসবেন, ডান পায়ের কলমের বিনিময়ে একটা করে নাকি আপনার আমলনামাতে লেখা হবে, একটা করে আপনার পাপ আল্লাহ মাফ করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সভা করা এবং সভাতে অংশ নেওয়া, বসে আলোচনা শোনা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বলে আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধু, আপনার ভাই বাবা জীবন, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর সুন্নতকে মহব্বত করবে, তাদের ঠিকানা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতের মধ্যে হবে। একটু দেখার আমার নবীর যারা সুন্নতকে মহব্বত করবে, তারা নবীকে মহব্বত করবে, আর নবীকে মহব্বত করলে তাদের ঠিকানা নবীর সঙ্গে জান্নাতের মধ্যে হবে। বুঝতে পারলেন?
বলতে চাই বন্ধু, বিশ্ব নবী দয়ার নবী যার তুলনা পৃথিবীতে নাই, আছে গো? আছে বলুন? বিশ্ব নবীর তুলনা পৃথিবীতে আছে? পৃথিবীতে নাই। কেন? কবি বলেছেন কি দেখে, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার নবীর নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। ঠিক না বলেন? জোরে বলে সুবহানাল্লাহ। আছে ভাই? নবীর তুলনা পৃথিবীতে নাই। কালে যাত্রা কি বলছে, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার নবীর নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে অগরদ না লাগে গায়, মরুভূমির গরম বালি পায়ের তলায় শীতল হইয়া যায়, ও মাগো শীতল হইয়া যায়। ডোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার নবীর নাই তুলনা। বলি তোমাগো তোমার নবীর নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার নবীর নাই তুলনা। যেদিন নবীর জন্ম মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, ও মাগো মরু সাহারায়। নবীরা কি সারায় গাছে সে সালাম জানায়, মাগো তোমার নবীর নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার নবীর নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে ও গো আকাশে তাকায়, জান্নাতের ওই হুর গালিবার সালাম জানায়, ও মাগো সালাম জানায়। নবীরা কি সারায় উঠেছে সালাম জানায়, মাগো তোমার লালের নাই তুলনা। আমাদের যিনি নবী, এই নবী পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন ভাই? একটু কথা বলি। 63 বছর। আপনারা বলছেন না কেন? আপনারা জানেন না নাকি? আল্লাহ রাসূল পৃথিবীতে 63 বছর বেঁচে ছিলেন। নবী যতদিন বেঁচে ছিলেন এই গুনাহগার উম্মতের জন্য গোটা লাইফটা কান্না করেছে, ঠিক না বল? কেন কান্না করেছে? কি করে আমার উম্মত জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যায়, এর জন্য বিশ্ব নবী গোটা দিন ফিকির করেছে, ঠিক না বলো ভাই? গোটা দিন ফিকির করেছে। আল্লাহর নবী সকাল কখনো দিনের বেলায় মানুষকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কখনো রাতের বেলা, কখনো আপনার বৃষ্টি হচ্ছে এরকম সময় বৃষ্টিতে ভিজতে গিয়ে মানুষের দ্বারা আপনার কালেমার দাওয়াত দিয়েছে না ভাই? বলো দিয়েছে না? বিশ্বনবী গোটা লাইফ শুধু উম্মতের জন্য আপনার কান্না করেছে। মামিনা বলছে, জীবনীতে দেখলাম মামিনা বলছে, আমি দেখলাম অন্ধকার রুমের মধ্যে আমি আছি, যাহাই আমার বাচ্চাকে প্রসাদ করলাম সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমি দেখলাম আমার বাচ্চার মুখটা রুই মাছের মতো লড়ছে। আবার বাচ্চার মুখটাকে নিজের কানের কাছে নিয়ে গেলাম, শুনতে পেলাম মায়ের কোলে বসে বাচ্চা ইয়া উম্মতি করে কান্না করছে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আপনারা ভাইরা, আপনি জানেন না কোরআন এই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো এবং আহলে বর্গকে বাঁচাও, ঠিক কিনা ভাই? বলেন কথা, নিজে বাঁচো এবং তোর আহলে বর্গকে বাঁচাও। বিশ্ব নবী গোটা লাইফ গোটা দিন কখনো বাপজি পেটের মধ্যে পাথর বেঁধে নিয়ে মানুষের দ্বারে দ্বারে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আর আমি যে নবী আমার কথা মেনে না। এই কথা গোটা দিন নবী বলে বেড়াতেন, গোটা রাত বলে বেড়াতেন। আবু জেহেল উতবা সাইবা বিশ্ব নবী এই কথা বলা দেখে তারা ক্ষিপ্ত হয়ে গেল। কি করলো? তাইফের বাসীরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে লাগিয়ে দিল। বিশ্ব নবী ক্ষুধার্ত নবী, যে নবী একাধিক দিন খেতে পায়নি,
তারপরও নবীর পিঠের মধ্যে গায়ের মধ্যে এত পাথর মেরেছিল ওটা শরীরটা রক্তাক্ত হয়েছিল। হয়নি ভাই? হয়নি ভাই? কিসের? শুধুমাত্র উম্মত কি করে বাঁচে, জান্নাতে যাবে, এই চেষ্টা নবীজি গোটা টাইপ করেছে। বন্ধু আমার ভাই বাবা জীবন কালে একটু করে একবার মদিনা হইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত নিখোঁজ। কদিন? কথা বল। 3 দিন 3 রাত নিখোঁজ, নবীকে পাওয়া যায় না। কই গেল? কোথায় গেল? বন্ধুরা আমার ভাই বাবা জীবন, যে সাহাবীরা বিশ্ব নবীর জন্য নিজের জানকে উৎসর্গ করতে রাজি আছে। নবী শুধু একদিন মসজিদে নববীতে জিজ্ঞাসা করতে, এই সাহাবারা তোমরা কি আমাকে ভালোবাসো, মহব্বত করো? সাহাবারা এক বাক্যে বলছিল, রাসূল আপনাকে আমরা জনম ভালোবাসি। বলে কেমন বাসো? বলে আগুন জ্বালাবেন তাও করে জ্বলছে, ইনদামিক টাইম ওই মুহূর্তে আপনি আমাদের নাম ধরে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলেন। খোদার কসম করে বলে নবী, ডানে বামে পিছনে না থাকি আপনার মহব্বতে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে রাজি আছে। ভাই সাহাবারা নবীকে একটু মহব্বত। 3 দিন নবী আপনারা নিখোঁজ, গায়ে অদৃশ্য, নবীকে পাওয়া যায় নাই। কোথায় গেল, কই গেল, কোন জায়গায় গেল? আপনি বললেন আপনাদের মসজিদের বর্তমান যিনি ইমাম সাহেব আছেন, যারা ওনাকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ না করুক কোনো কিছু হয়ে গেল, হঠাৎ করে উনি মসজিদে না বলে চলে গেলেন। আপনি বলুন যারা ইমাম সাহেবকে মহব্বত করে, ভালোবাসে, তারা কষ্ট পাবে না? পাবে না? বলুন কথা বলুন। আরে বাপ, ইমাম সাহেবকে মহব্বত করা, নবীকে মহব্বত করা। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে ইমামের পিছনে নামাজও পড়বে, আবার পিছনে কাটবে, ঠিক কিনা বলুন? কাটবে না কেন? হ্যাঁ, এক কবে গেলে দু কোপ যেন না দিতে হয়, ঠিক কিনা? এরকম আছে না? খোদার কসম করে বলছি, কেউ যদি এইরকম মানসিকতা, নামাজও পড়বে আর এরকম মানসিকতা তৈরি করে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ কবুল হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বক্তা শ্রোতা সকলকে সুমতি বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার কালে যতটুকু আপনারা ভাই বাবা কি বললাম, আমি আপনাদেরকে বলছিলাম কি আলোচনা করছিলাম, আপনি কি আলোচনা করেছিলাম বলেন বলেন, কি আলোচনা করছিলাম? বিশ্ব নবী নাই, কোথায় গেল, কোন জায়গায় গেল? সাহাবারা খুঁজে, সাহাবারা চতুর্দিকে খুঁজে, আর বলে নবী যখন নাই, নবী যখন নাই তখন আমাদের বেঁচে থেকে কি লাভ হবে, কি করবো, কি লাভ হবে? আমাদের বেঁচে থাকা দরকার নাই। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুজনাই সাহাবাদের মধ্যে আপনার ঢুকে পড়লেন। ঢোকার পর বলে, ওগো আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, তোমরা কি আমার নবীকে দেখেছো বলো? আবার বিশ্ব নবীকে দেখেছো বলো? দয়ার নবীকে দেখেছো বলো? ওরে কালিজার টুকরো সাহাবারা হাউমাউ করে কান্না করতে লাগলেন। সাহাবাদের মধ্যে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপর কানে খাপের মধ্যে থেকে বের করে নিয়ে বাপজি দাঁড়িয়ে পড়লেন, আর বলতে লাগলেন, আমার নবীর যদি কিছু হয়, আমার নবীকে কেউ যদি হত্যা করে ফেলে দেয়, খোদার কসম করে বলছি এই মদিনার একটা মুনাফিকও জানতে রাখবো না। বুঝতে পারলেন কি বলছে? খোদার কসম করে বলছি, যেই ওমর নবীকে মারার জন্য তালবর নিয়ে গেছিল, ঠিক কিনা বলো? কিন্তু নবীর জাহাজ দেখলো ওমর ফিদা হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। ওই ওমর কত ঈমান এসেছে। এই জন্য মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর চলে, বল রাস্তা হবে সাগর চলে। ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে, ঠিক কিনা বল? খুলে দিলে বলেন, বলেন খুলে দিলে বলেন। আর ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, আগুন কুণ্ডে দেখতে পাবে খুব সুরাত এক ফুল বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আব্বার ভাইয়েরা, ঈমান স্বচ্ছ থাকে, আহারে আগুনে পুড়তে যাবে, পুড়িয়ে ফেলবে, তাও ঈমানকে ছাড়বে না, ঠিক কিনা বলে? হযরত বেলাল হাবশী কত ঈমান ছিল, বলল বেলাল কোনো কিছু করবো না, শুধু কালেমাটা অস্বীকার করে দাও, ত্যাগ করে দাও। বেলাল বলছে মরাটা সহজ, কিন্তু কালেমা ছাড়া সহজ নাই। বলেন সহজ নাই, কালেমা ছাড়া সহজ নাই। বন্ধুরা আব্বার ভাইয়েরা, নামাজ পড়ুন। ওমর যখন এই কথা বললেন, ওমর যখন বললেন একটা মুনাফিকও মদিনার মধ্যে চিত্ত রাখবো না, জানতো চিত্ত রাখবো না, আবু বকর পিছন থেকে আপনার জামাটাকে ধরে বলছে, ভাই শীতল হও, ঠান্ডা হও, চলো গ্রাম শহর পাড়া ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে খোঁজার জন্য, তালাশের জন্য আমরা মাঠের মধ্যে বেরিয়ে পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহ নবীকে খোঁজার জন্য, আল্লাহ নবীকে সন্ধান করার জন্য বাবা
দুজনায় যেন আপনার বেরিয়ে পড়লেন, দুজনায় যেন চলতে লাগলেন। বাবা ওরা আপনারা ভাইরা মা বোনদেরকে আপনাদের বলতে চাই, দুজনায় চলতে চলতে একটু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা গাছের নিচে একটা রাখাল বসে আছে, মন খারাপ করে আপনারা বসে আছে। হযরত আবু বকর সেই রাখালটার কাছে পৌঁছার পরে বলে, রাখাল একটা কথা বলতে চাই। রাখাল বলে, কি কথা বলতে চান বলে ফেলেন। বলে, রাখাল শুনে নাও, তুমি কি আমার নবীকে দেখেছো? ওগো শুনে নাও রাখাল, ও রাখাল তোমাকে বলতে চাই, তুমি কি আমার হাবিবকে দেখেছো, আমার রাসূলকে দেখেছো, নবীকে দেখেছো? বলো। ওই বালক রাখালটা বলে, শুনে নাও, আপনাদের কেউ চিনি না, আপনার নবীকেও চিনি না, তবে শুনে নেন, ওই দেখছেন না পাহাড়, ওই পাহাড়ের নিচে একটা ডিপ একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে একটা নাই দুইটা নাই 3 দিন ধরে একটা পাগল কালো কান্না করতেছে। এই কালেজার টুকরা সোনামণিরা শুনেন, আর একটা কথা বলি, ওই পাগলটা 3 দিন ধরে কান্না করে, ওই পাগলটা 3 দিন ধরে কাঁদে, পাগলের চোখের পানিতে মাটিগুলো ভিজে কাদা হয়ে যায়। আর ওই পাগলটার কান্নার কারণে, কান্নার সাথে আমাদের চতুষ্পদ জানোয়ার গুলো দেখছেন না, এরাও যেন খাওয়া বন্ধ করে কান্না করে। ওরা আপনারা ভাইরা সোনামণিরা, আমি আপনাদেরকে বলতে চাই, নবীর মহব্বত দিলের মধ্যে রাখতে হবে, ঠিক কিনা বলেন? নবীকে মহব্বত করা এটা একটা ঈমানের অংশ। আমার আপনারা ভাইরা, কোরআন মাজিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল আপনি গোটা পৃথিবীর মানুষের কাছে শেয়ার করে দেন, বলে দেন যারা আল্লাহর কৃপা করুণার আপনার দয়া পেতে যায়, আল্লাহর ভালোবাসা পেতে যায়, যারা যেন বিশ্ব নবীকে মহব্বত করে ও হাবিবকে ভালোবাসে, যারা বিশ্ব নবীকে মহব্বত করবে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের উপর করুণা করব, কৃপা করব, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধুই ভালোবাসবো না, তাদের জীবনে যত পাপ আছে, গুনাহ আছে, সমস্ত পাপ ও গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন প্রত্যেকে বন্ধুরা, আল্লাহ নবী মসজিদে নববীতে আপনারা বক্তব্য দিচ্ছেন, ভাই হযরত সালমান ফারসি বলে নবীজির দিকে তাকাই, যেমন আপনারা অথম পাগলার দিকে তাকাচ্ছেন, আল্লাহ নবীর সাহাবারা নবীজির দিকে তাকিয়ে ওয়াজ নসিহত করলো, ভাবছি আপনারা শুনতেন। হঠাৎ আল্লাহ নবীর সাহাবী সালমান বলে দেখতে পেলেন একটা চতুষ্পদ জানোয়ার ওটা ছুটতে ছুটতে মসজিদে ঢুকে পড়লো। ঢোকার পর আল্লাহ নবী মিম্বারের উপরে বসেছিলেন, উঠতে দৌড়ে আস্তে 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 আল্লাহ নবীর ডান দিকে আদমের সঙ্গে দাঁড়িয়ে গেল। শুধু দাঁড়ালো না, ও তার মস্তকটা মাথাটা বিশ্ব নবীর পা মুবারক করে পরে রেখে দিল। দেখে যার পর উঠটা নিজের বাসাতে হাওমাও করে কান্না করতে লাগলো। ওরা আপনারা শুনে না, হযরত সালমান ফারসি বলে আমি দেখতে পেলাম ইয়াতে আল্লাহর নবীও কান্না করেন। উঠতাম আপনার কাঁধে, উটের চোখের পানিতে মসজিদের নববীর মাটি পর্যন্ত কাদা হয়ে গেল। আর আল্লাহর নবীর চোখের পানিতে আপনার কান্নার কারণে নবীজির দাড়ি পিঠে বুকের জামা পর্যন্ত কাদা হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, বলেন জোরে বলি সুবহানাল্লাহ। ওরা আপনারা ভাইরা বাবা জীবনেরা বিশ্ব নবী শুধু বললে ওঠ কান্না করিস না, কাঁদিস না, বলতে দেরি হয়, কিন্তু চতুষ্পদ জানোয়ার কান্না বন্ধ করতে দেরি করে নাই। আজকে আমি আপনাদের কি বলবো, 5 ওয়াক্তের নামাজ আপনার ফরজ, 5 ওয়াক্তের নামাজ আপনার অবশ্যই পড়তে হবে। আপনি যে অবস্থায় থাকুন না কেন, যে হালাতে থাকুন না কেন, নামাজটা আপনার পড়া ফরজ। আল্লাহর নবী বলেছেন সালাতু খায়রুম মাওজুইন, সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। কিন্তু আপনারা তো বলার পরও মসজিদ খালি, মেলাতে আপনার লোক, ঠিক কিনা বলে? এই জন্য বন্ধুরা আপনারা ভাইরা সোনামণিরা, শুধু নবী বললেন উঠ কান্না বন্ধ কর, মাথা তুল, বলতে দেরি হয়, কিন্তু চতুষ্পদ জানোয়ার কান্না বন্ধ করতে দেরি করে না। বন্ধুরা আপনারা ভাইরা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদছে। হযরত আবু বকর বলে, এই রাখা পাগল কোথায় গেছো? ওই যে পাহাড়ের নিচে। নবীজি গেলেন, যাওয়ার পরে বিশ্ব নবী সেখানে গেলেন, বিশ্ব নবীর সাহাবী সেখানে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবীর সাহাবী আপনার সালাম দিলেন। আবু বকর বলছেন, নবী গো, আর আমি সব সহ্য করতে পারি, কিন্তু আপনার কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না, আপনার ব্যথা আমি সহ্য করতে পারবো না। এ নবী, ও নবী, দয়া করে আপনি সিজদা থেকে মাথাখানা তুললেন। ও রাসূল সিজদা থেকে মাথা তুললেন। নবী গো, ও নবী, আমার জীবনে যত নেকি সংগ্রহ করেছি, নেকি পেয়েছি, সমস্ত নেকিগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। কেমন নেকি?
আপনার আমার মতো দু চারটা নাকি নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে নাম হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? নবীজি মায়েশার উরুর উপর মাথা দিয়ে রাতের বেলাতে আরাম করছে। বলে ভাই, রাতের বেলাতে নবীজি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা উরুর উপর জাঙ্গের উপর মাথা দিয়ে আরাম করছে। এখন সবাই নবী দেখলেন আয়েশা উপর দিকে তাকায় আর নবীজির মুখের দিকে তাকায়। নবী আয়েশা কি দেখছো? ব্যাপারটা কি বলো তো দেখি। বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ নবী গো, আমি আকাশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারা দেখছি, অসংখ্য তারা দেখছি। নবী, তারা আছে নবী গো, চাঁদ আছে, চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আপনার পবিত্র চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। নবী, চাঁদের মধ্যে কলঙ্ক, কিন্তু আপনার চেহারার মধ্যে কলঙ্ক। আহারে বিশ্ব নবী, দরদি নবী, মায়া মমতার নবী, নবী কোলে শিরোমণি কি আল্লাহর নবী বলছেন আয়েশা তারপরে কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, যে আকাশের মধ্যে অসংখ্য তারা আছে, এই তারা সমকক্ষ নেকি কারো আছে? আল্লাহর নবী বললেন হ্যাঁ আছে। বলে কার আছে? ওমর ফারুকের আছে। কার আছে ভাই বলেন? কার নাম বলেন? সাহাবীদের নাম নিলেও নাকি পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। যেমনই বলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনটা নিচে দিয়ে, মুখটা নিচে দিয়ে করে নিয়ে মনে হয় একটু ব্যথিত। নবী আমার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আয়েশা শুনে নাও, হযরত ওমর ফারুকের গোটা জীবনের নেকি গেল এই যে আকাশের মধ্যে তারকা দেখছো না, ও গো আয়েশা, ওই তারা সমকক্ষ নেকি জানো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নেকি গুলো আছে, কিন্তু তোমার বাবা আবু বকরের গোটা জীবনের নেকি এতগুলো নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত আবু বকরের নেকি গুলো আকাশের তারার চাইতেও বেশি আছে। এই কালেজার টুকরা ভাইরা শোনা মুনিরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন গোটা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি এক পাল্লায় চাপানো হয় আর আমার আব্বার যদি নেকিগুলো অপর পাল্লায় চাপানো হয়, গোটা পৃথিবীর মানুষের নেকির চাইতে আমার আব্বার নেকির পাল্লা ভারী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী গো, ও রাসূল, আপনি দয়া করে সিজদা থেকে মাথা তুলুন, আপনার উম্মতের মুক্তির জন্য, উম্মতের নাজাতের জন্য আমার জীবনের নেকিগুলো দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, আপনারা ভাইয়েরা, এইরকম প্রেম থাকা দরকার, এইরকম ভালোবাসা থাকা দরকার, কিন্তু আমরা অনেকে মুখে বলি কাজে না, ঠিক কিনা বলুন? মুখে বলি কাজে না। একটা গল্প, একজন বিখ্যাত বলি একটা গল্প লিখেছে, গল্পটা একটু বলবো কি? বলবো। একজন রাজা উজির মন্ত্রীকে নিয়ে বৈকাল বেলায় ফুলের বাগানে ঘুরছে আর বাতাস খাচ্ছে। এমন সময় দেখছেন তো আপনারা, বুঝলেন? দেখছেন তো একজন ধোপা দাদাকে জামা কাপড় পরিয়ে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছে। বাদশা এদিকে গাধা নিয়ে কোথায় যাচ্ছে? তো বলে হুজুর, এই গাধা হবে কারণ বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছে। ক টাকা হবে? এতে তোমার অভাব দূর হবে? তো হুজুর জানেন না, আমার এই গাধার মধ্যে বিশেষ একটা গুণ আছে। বলে কি গুণ গো? গুণ হলো এটা যে আপনি দিনের বেলাতে ওযু করবেন আর বিসমিল্লাহ বলে যতবার থাকবেন ততবারই আপনি মক্কা ও মদিনা দেখতে পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি বুঝে যে আমার গাধার বিশেষ গুণ হলো আপনি ওযু করবেন, করার পরে বিসমিল্লাহ বলে দিনে যতবার থাকবেন ততবারই কাবা আর মদিনা দেখতে পাবেন। 2 লক্ষ টাকা লাগবে খরচ করে যেতে হবে, তারপরে সময় লাগবে, বিশাল ব্যাপার। তো এই 50,000 টাকা দিচ্ছি গাধা দিয়ে, কিন্তু শোন দেখবো চালাকি করছিস দেখি। তো বলছে শুনেন রাজা মশাই, আমার গাধার উপর চাপার আগে 3টে বদ গুণ যেন না থাকে। কটা গুণ? 3টে বদ গুণ, খারাপ গুণ যেন না থাকে। তো কি? 1 নম্বর, যে গাধার উপর চাপবে সে যেন চোর না হয়। কি না হয়? বলেন একটু কথা। চোর না হয়। 2 নম্বর গুণ হলো চুগল করে না হয়। কি না? চুগল করে, বুঝতেন? আর ধোঁকাবাজ যেন না হয়। 3 নম্বর হলো যেন এমন সন্তান না হয় যে মা আব্বাকে ভাত দেয় না, এরকম মাল যেন না হয়। যদি 1000 বার আপনার বিসমিল্লাহ বলে দেখতে পাবেন এই 3টে বদগুণ যদি তার মধ্যে লোড থাকে। দাদা বলছে মন্ত্রী কহাজারে কি লোক বলেন? কহাজারে 50,000 এর মধ্যে মন্ত্রী কেউ যায় মন্ত্রী দেখতে পাচ্ছি
গাধার উপরে উঠার ডান দিকে বাঁধের ঝাড়, বাম দিকে গর্ত, পিছনে একটা ছাগল চলছে, সামনে আপনার রাজা আর আপনার ওই যে উজির, আর এমনি করে কে দাঁড়িয়ে আছে? ওই ধোপা গাধা দাঁড়িয়ে আছে। কি বলছে? যদি এখন যদি আমি বলি যে দেখতে পাচ্ছি না, বলবে হ্যাঁ আমি চোর আছে, আর নাইলে ধোকাবাজ বলবে না। বলার কথা বলছেন না কেন? বলবে না। ও যখন বলছে যে রাজা জিজ্ঞাসা করে, যাই দেখতে পাচ্ছিস? বলছি একটু দাঁড়ান দেখতে দে। কি দেখতে পাচ্ছিস? দেখি দেখতে ভালো দেখতে পাচ্ছি। কি পাচ্ছিস? বলে কাবার কাছে আসলাম, মদিনাতে যেতে দে। মদিনাতে যেতে হবে না, ওখান থেকে দেখাই। এবার উঠবে, এবার উজির, তুমি এবার উঠো। উজির উঠেছে, উঠার ডান দিকে আপনার বাসা, বাম দিকে আপনার গর্ত, পিছনে একটা পুকুর, পিছন দিকে ছাগল চলছে, সামনে রাজা মাতা বসে আছে। এই বলছে মন্ত্রী দেখতে পাইলো আর আমি উজির দেখতে যদি না পাই, এই কথা যদি বলি আমার চাকরি থাকবে? বলা থাকবে? এখানে বক্তব্য যদি না দিতে পারে আমাকে রাখবে? বলার কথা বলো। আচ্ছা থবে যে উজির দেখে মন্ত্রী দেখলো, তুমি দেখতে পাচ্ছ না, তাহলে তোমার এর মধ্যে তিনটে গুণ আছে, খারাপ গুণ। হয় চোর আছো, নাই ধোকাবাজ আছো, আর নাই আমাকে ভাত বলছে যে বলতে হবে ভালোই কথা। ও বলছে যে হ্যাঁ দেখতে পাচ্ছিস? মশাই কাবা দেখতে পেয়ে গেছি, মদিনা কি যাবো? বলছে যা, মদিনা চলে যাবে। মদিনা চলে গেছি, আর কিছু দেখবো? বলছে আর কিছু দেখতে পাচ্ছি, হয়তো আরো চলে যেতে পারিস। ঠিক কিনা বলে? কিন্তু না, এবার রাজা চাপাচ্ছে, কে যাবে বলো? কে যাবে? এবার রাজা চাপাচ্ছে, রাজা খুব চাপাচ্ছে। বন্ধুরা, আপনারা, ভাইরা, বাবাজি বলে, রাজা দেখছে, মন্ত্রী দেখলো, উজির দেখলো। এখন যদি বলি আমি দেখতে পাচ্ছি না, তাহলে দেশের সরকার পাল্টাবে পারবে না, জনগণ সরকার পারবে। আর দুটো চারটে লোক নাই তো, বহু লোক আছে, সমস্ত লোক দেখবে, বুঝে একে তো রাখবে না, এই টিএমসির নেতা রাখবে না। এবার কিন্তু গাধালা জিজ্ঞাসা করছে, যাবো না হুজুর? দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। দাঁড়া, কি দেখতে পাচ্ছেন? যে কাবার গেলাপ লড়ছে আর হাওয়া আমার গায়ে লাগছে। জোরে বলি সুবহানাল্লাহ। বলছে আর কোথায় যাবেন নাকি? মদিনা একটু যাই, দেয় দাঁড়া। তো না আমার মদিনা দেখা আছে? হ্যাঁ ভাই আছে। পানি নিয়ে এসছে জমজম থেকে, একটু খাই নি। গাধা আলা বলছে যে দাঁড়ান, আমাকে আমি একটা বোতল দিচ্ছি, আমার একটু দিবেন। কি বলছে? এটা বোতল দিচ্ছে, আপনি আমার জন্য একটু ধরবেন। বলছে না না, আমার দরকার নাই, দাঁড়া আমি খাই আর আমি দেখে নিই। বন্ধু আপনার ভাই এই হয়ে গেল। যার পর তিনজনের পস্তাছে। রাজা আপনার 3000-এর গাধা 50,000 টাকা নিয়ে আর মাথা ঠিক নাই। একবার দিনের বেলাতে, রাতের বেলা সবসময় চিন্তা করে, হঠাৎ করে ওই মন্ত্রীকে বলে, মন্ত্রী কাজ কর, ওর কাছ থেকে 50,000 নিতে হবে রে, না নিলে তো ছাড়া যাবে না। ও আমাকে যেমন করে ফাঁসিয়ে দিল, এক কাজ কর, গোটা দেশের মধ্যে ঘন্টা বাজিয়ে দেয়, বলে দেয় যে রাজা 3টা প্রশ্ন করবে। কটা প্রশ্ন করবে বলো? এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে 5,000 টাকা দেওয়া হবে, আর যে দিতে পারবে না তাকে 50,000 নিয়েছে। এই 50,000 নিয়েছে, 10,000 টাকাটা দিতে হবে। টাকা না দিতে পারলে ওর গর্দান যাবে। সব লোকের সাথে বলে ভর্তি, মাঠ ভর্তি। রাজা বলছে প্রশ্ন করবো, সব লোক মাথা মতো করে, কেউ বলছে যে পারবো, সবাই বলছে যে পারবো না। আর ওই যে গাধা আলা, ও কিন্তু আপনার আস্তে আস্তে খাড়া হয়ে যায়। বলো তুই পারবি নাকি? হ্যাঁ পারবো। পরের প্রশ্ন যে প্রশ্ন হলো, এই যে দেখ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, বহু জায়গায় আমার রূপ দিয়েছে, দেয়নি বলো কথা ভাই, মাতির ভাই দেয়নি, মাথায় দিয়েছে, এই যে চোখের ভুরু দিয়েছে, ছুটে দিয়েছে, বহু জায়গাতে আল্লাহ আমার রূপ দিয়েছে। পশম আছে, হাতের তালুতে পশম কেনে আল্লাহ আমার দেয়নি। কি প্রশ্ন করেছে বলো কথা? হাতের তালুতে কেন আমার প্রশ্ন নাই, এই পশম নাই, আল্লাহ রূপ দেয়নি বল। ও তো বলছে হ্যাঁ আমরা বলে দেবো, বল। তো বলছে আপনি হলে ধনট্ট ব্যক্তি, দেশের বাদশাহ, আর আল্লাহ আপনাকে এত দয়াবান করেছে, আপনার অন্তরের মধ্যে মালদার, আর আল্লাহ আপনাকে এত দয়াশীল করেছে, এত দানশীল করেছে, আপনি দান দিতে 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 আপনার হাতের লোমগুলো উঠে গেছে। ধরে বলে কি দেখছে? যদি এখন আমি বলি যে দান দিই না, তাহলে তো লোক তো আমাকে পিটবে, বলে কি করলো, তখন বলছে মন্দিরে 5,000 দে। দাঁড়া, এই বলবে আমার হাতে এই দান দিতে দিতে লোমগুলো উঠে গেছে, তো তোর হাতে লোম কেন উঠে দেবে?
তো বলছে এটাও সহজ প্রশ্ন। বলছে যে আপনারা শুনেন তাহলে, আপনি হচ্ছে রাজা আর আমরা হচ্ছে প্রজা। আপনি আমাদেরকে বুক ভরে হাত ভরে গান দেন, আর আমরা অনেক ভরে হাত ভরে গান লি। এই লি আপনারা দেন আর আমরা লি। এই নিতে নিতে আমাদের লোকগুলো উঠে গেছে। মালটা ঠিকই বলেছে। তাহলে বুঝে এই যে নিতে নিতে আমাদের লোকগুলো কি আছে, ওখানে 30 আমরা 50 ছিল, আবার 10 হলো। কত হলো? দাঁড়া, এটা নাই এই দুটা নাই বলে মন্ত্রী বুঝে রাজা মশাই আর বলেন না, তাহলে আপনার সিংহাসন চলে যাবে। যেভাবে আপনি বসে সিংহাসন চলে যাবে। বলছে দাঁড়া, আমার কাছে আমি হারবো। 3 নম্বর আই 3 নম্বর বলো কি, যে আমার নেই দিতে দিতে উঠেছে, তো লিতে লিতে উঠেছে। তো গোটা পৃথিবীর মানুষের হাতের মধ্যে লোমরা কি করে উঠলো বল। রাজা মশাই এটা তো পানির মতো সহজ। মন্ত্রী বলছে আর খবরদার বললেন না, এটাও বেড়া যাবো ঠিক। বলছে শুনে, আপনি রাজা, আপনারও রাজা আছে, আছে না নাই? কি বলেন? আল্লাহু আলিকুল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি, গোটা পৃথিবীর মালিককে বলেন, গোটা পৃথিবীর রাজাকে আল্লাহ। গোটা পৃথিবীর নামাজ যে পড়ে তাকেও খাইতে দেয়, তাকেও দেয়, যে নামাজ পড়ে না তাকেও দেয়। দেয় না বলে যে জাহাবানা, আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা রহমানুর রহিম। এই আল্লাহ আমাদের গোটা পৃথিবীর মানুষকে দেয় আর আমরা হাত ধরে নিই। এই নিতে 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 আল্লাহ দেয় আর আমরা গোটা পৃথিবীর মানুষ নিই। এই নিতে নিতে আমাদের লোকগুলো উঠে গেছে। দাদা বলছে যদি এখন বলে যে আল্লাহ, তাহলে বলবে যে দাদা আল্লাহকে মানে না, আল্লাহকে মানে না, হঠাৎ বলবে না ভাই বাবা জীবন কালে শুনে মনিরা। যাই হোক, আপনার আরো 15,000 সে আপনার পেলে বেরোনা বেরোনা বলেন। ভাই জীবন তাই বলছিলাম যে মুহাম্মদটা বিশ্ব নবীর প্রতি আপনার রাখতে হবে, ভালোবাসাটা রাখতে হবে। ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাঁদেন আর বলেন নবী গো সব নেকি গেল দেব, কিন্তু তারপর নবী মাথা ধরে রাখে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো ভাই আবু বকর একটু সরো, আমাকে দেখতে দাও। আবু বকর ডান দিকে সরে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে আওয়াজ দিয়ে বলে নবী গো, ও নবী আপনাকে মারার জন্য গিয়েছিলাম, যাওয়ার পর আপনার সুন্দর নুরানের চেহারা দেখার পর আমি ওমর ফিদা হয়ে গেছিলাম। যার পরে আপনার পায়ের নিচে আমার মস্তকটা উৎসর্গ করে দিয়েছিলাম। ওগো নবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম। ওগো আল্লাহর রাসূল, সেই দিন থেকে আমি বলেছি সব সহ্য করতে পারবো, কিন্তু আপনার ব্যথা আপনার কষ্ট সহ্য করতে পারবো না। ওগো নবী আপনি একটু দয়া করে সিজদা থেকে মাথা উঠিয়ে নেন। আমি ওমর আমার জীবনে যত নেকি আছে সমস্ত নেকিগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। এই কালিজার টুকরা ভাইরা বাবা জীবনেরা, নবী নবীর সাহাবারা যেভাবে পৃথিবীর মানুষের জন্য ভেবেছিল, ওই ভাবনাটা যদি আমাদের দিলের মধ্যে থাকতো, বাপ পাড়ার মধ্যে একদম বেনামাজি থাকতো না, ঠিক কিনা বলেন? ওরা ভাইরা বাবা জীবনেরা, এই প্রত্যেকটা দেশের মানুষ যদি আপনার ভাবতো যে আমি শুধু জাহান্নাম থেকে বাঁচবো না, আমি যেমন জাহান্নাম থেকে মুক্তি চাই, গোটা এলাকার মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়, এই প্রচেষ্টা যদি আপনার থাকতো, এই নিয়তটা যদি থাকতো, এই আশাটা যদি থাকতো, আপনার মত করে গ্রামের মধ্যে জন্মাতো না, ঠিক কিনা বলেন? আপনার ভাইয়েরা বাজি করে দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাকের আপনার যে হুকুম আছে, ওই কাজ শুধু নিজে আল্লাহর জিকির করবেন, অন্যকে শেয়ার করবেন না, বলবেন না, এতে আপনার সেই দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ওরা আপনার ভাইয়েরা আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও যাও অমুক গ্রামটাকে ধ্বংস করে দিয়ে আসো। হযরত জিবরাইল গেলেন, যাওয়ার পরে দেখতে পায় একটা লোক যেন মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ করে ভাবছে আপনারা ডাকতেছে। আল্লাহর কাছে জিবরাইল ঘুরে যাওয়ার পর বলে, আল্লাহ ও দেখতে পায় যে গ্রামটাকে ধ্বংস করার জন্য বলেন, ওই গ্রামের মধ্যে একটা লোক আল্লাহ আল্লাহ করে জিকির করে। আল্লাহ বলে, মুসা শুনে নাও, যেই লোকটা আল্লাহ আল্লাহ করে ডাকছে ওকে গজব দিয়ে সর্বপ্রথম শেষ করো। বলে আল্লাহ কেন গো? বলে শুনে নাও তাহলে, ওই লোকটা নিজে আল্লাহ আল্লাহ করে নাম জিকির করে, নিজে নামাজ পড়ে, নিজে ভালো কাজ করে, কিন্তু অন্যকে বলে না। এই না বলার কারণে আমি আল্লাহ সর্বপ্রথমে তাকে ধ্বংস করতে চাই।
সকলের মধ্যে চেষ্টা থাকতে হবে আমি নামাজি হব, আমার আহলে বর্গকে নামাজি করব। আপনি বলুন তো, প্রত্যেকটা যদি আপনার ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে যদি আপনার প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা গার্জিয়ান নিজের নামাজ পড়তো, ছেলেদেরকে নামাজ পড়ার তালিম দিত, একটা বেনামাজি আপনার থাকতো না। করি না, ঠিক কিনা বলেন? করি ভাই, করি না। ও বুড়ো আপনার যাচ্ছে, ছেলেগুলোকে যদি আপনার এরকম বসে ওদের মানুষ নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এরকম বসলেই ওদের নামাজ পড়ে। কিন্তু বন্ধু আপনার ভাই, যখন ছেলেটা বাকশক্তি খুললো, ছেলেটাকে আপনি শিখিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শিখালেন। বাচ্চাটাকে বড় হলো, যখন 10-12 বছর বয়স হলো, 7 বছর বয়স হলো, তাকে নামাজ পড়ার জন্য তালিম দিলেন, ঠিক না বলেন? এই তালিম যখন দিতে থাকবেন, বাচ্চাটা নিজেও নামাজ একদিন হয়ে যাবে, হবে না? হবে না? বাচ্চাটার পরিবার যখন হবে, বাচ্চার সংসার যখন হবে, ছেলে মেয়ে হবে, সেও যখন তার বাবার মতো আপনার বাচ্চাদেরকে নামাজের কথা বলবে, ঠিক কিনা ভাই? কিন্তু আমাদের সমাজে এগুলোর প্রতি চর্চা নাই, আছে ভাই? এগুলোর প্রতি চর্চা নাই। আব্বা ভাই বাবা জীবন, এই জন্য বন্ধু আব্বা ভাই বাবা জীবন, হযরত আবু বকর আর নবীর মাথা তুলতে পারলেন না, আপনার ওমর নবীর মাথা তুলতে পারলেন না। যখন মাথা তুললেন না, আবু বকর মনে মনে চিন্তা করলেন যে নবী একজনের কথাই হয়তো মাথা তুলতে পারে, যিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? ওনার কথা কি নাম বললাম? নবীদের 4টা কন্যা ছিলেন, তার মধ্যে ফাতেমাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবী কোন জায়গায় বসে থাকলে সেখানে ফাতেমা আসলে নিজের জায়গাটা ফাতেমার জন্য খালি করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ বলে। বন্ধু আব্বা ভাই, ফাতেমাকে নবী এত মহব্বত করতেন, কখনো মা বলতেন, কখনো মহব্বতের সাথে আল্লাহর নবী একবার বললেন, ফাতেমা তুমি জান্নাতি। শুধু জান্নাতি নয়, জান্নাতের মধ্যে যদি মহিলাগণ থাকবে, সমস্ত মহিলাদের নেতৃত্বে তুমি জান্নাতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরে, আল্লাহর নবী ফাতেমাকে এত মহব্বত করতেন। নবী বললেন, ফাতেমা তোমাকে যারা মহব্বত করলো তারা আমাকেই মহব্বত করলো, আমাকেই ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো তাদের ঠিকানা জান্নাতের মধ্যে আমার সাথে হলো। জোরে বলে সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। আব্বা ভাই হযরত আবু বকর বলে, ফাতেমা তোমার বাবাকে পাওয়া গেছে, কিন্তু আমাদের কথা তোমার আব্বা মস্তক তোলে নাই, মাথা তোলে নাই। আল্লাহর নবী সাহাবী আবু বকর বলে, ফাতেমা চলো। হযরত ফাতেমা হাসান হুসাইন বাপ আপনার চলে আসলেন। আসার পর মা ফাতেমা বলে, আব্বা যান, আপনি আমাকে একদিন না দেখতে পেরে থাকতে পারেন না, কোন জায়গা গেলে সর্বপ্রথমে আমার দেখা করে যান। এ বাবা, আমার যখন রিটার্ন ব্যাগ ফিরে চলে আসে, সর্বপ্রথম আমাকে দেখা করেন। ও আব্বা যান, ও আব্বা, সিজদা থেকে আপনি মাথা উঠান, আমাকে কয়েকদিন আপনি দেখেন নাই। আল্লাহর নবী সিজদা থেকে মাথা ওঠান না। বিশ্বনবীর বিবি ফাতেমা বলেন, আব্বা যান, আমার জীবনে যত নেকি আছে সমস্ত নেকি হলো আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের মুক্তির জন্য, জান্নাতের জন্য আমি ফাতেমা দান করে দিলাম। ওরে আব্বার ভাইরা, বিশ্বনবী তারপর মাথা উঠায় না, কালেজার টুকরা আব্বার ভাইরা, এমন সময় থেকে চলে আসে। আসার পরে বলছেন, ও নবী আর কাঁদবেন না, কান্না করবেন না, আপনি সিজদা থেকে মাথা উঠিয়ে নেন। ওগো নবী শুনে নেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবীগণকে আপনার মতো কোনো মান মর্যাদা দেওয়া হয়নি, সম্মান দেওয়া হয়নি। ও নবী আপনি কান খুলে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ও জাহান্নামের মধ্যে আপনাকে সম্মানের একটা স্থান দান করবে। স্থানের নাম হলো মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ আপনাকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আপনি মাকামে মাহমুদের উপরে বসবেন আর বসবেন, আর সেই দিন যেই দোয়াটা করবেন, যে উম্মতের জন্য দোয়া করবেন, সেই উম্মতকে আল্লাহ জান্নাতে দিবে। এখন বন্ধুরা, আব্বার ভাইরা, আল্লাহর নবী সেই দিন একটা গুনাহগার যখন আপনার জাহান্নামে থেকে যাবে, নবীজি জান্নাতে যাবে না। আহারে কত নবী আপনার, কত দরদি নবী আমার। আল্লাহর নবী বলেছে, শুনে নাও, ওই পিতা কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না যে পিতা শুধুমাত্র দিনে জান্নাতের কথা ভাবে। বড় ছেলে যার পুরো নামাজটা ফরজ হয়ে গেছে, নামাজ পড়ে না, আর কান্না বেড়ে ঘুরিয়ে বেড়ায়, মন চাই জিন্দায় কাটিয়ে যায়। যদিও সেই পিতা আপনার হজ করে থাকে, সেই পিতা যদি আপনার রোজা করে থাকে, তারপরও সেই দিন জান্নাতে যাবে না। এই জন্য আপনাদের পা দুখানা ধরে বলবো, আসি বক্তা শ্রোতা সকলকে, আল্লাহ তাআলা সুন্দরভাবে নিজে নামাজ পড়ার, নিজে সূর্য কাজ করার এবং সন্তানদেরকেও করার তৌফিক দান করবেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আব্বার ভাইরা, বাবা জীবনটা কালেজার টুকরা, আপনারা তো প্রত্যেকেই অবগত আছেন যে এটা আপনার ঈদগাহ উন্নতি কল্পে জালসা, ঠিক কিনা বলেন? কিসে জানেন? উন্নতি কল্পে জালসা। আরে সোনামণি, আমার কালেজার টুকরা আব্বার ভাইরা, হুজুর আসবে বক্তব্য দিবেন।
বাবা ভাই বাবা জীবন, আমি আপনাদের একটু বলতে চাই দেখুন যে আপনার এই যে ঈদগাহর উন্নতি কল্পে ওই জায়গাটা দিতে হয়, আপনি বলুন আপনাদের সুবিধা হবে না হবে না হবে না হবে না? নবী শুধুমাত্র সাহাবাদের মধ্যে বললেন